বিকালের নাস্তায় যদি একটু ঝাল ঝাল চিকেন পকোড়া হয় তাহলে কেমন হয় বলো তো। আজকে বিকালে আমি একটু বাপের বাড়িতে গিয়েছিলাম, আর গিয়ে দেখি আমার বৌদি চিকেন পকোড়া করছে। তো তারপরে আর দেরি কেন, আমি তো তাড়াতাড়ি করে সেটা ভিডিও করে নিলাম। আর দেখো, তোমাদের সাথে সেটা শেয়ার করে নেব। আর পাকোড়াটা খেতে বেশ ভালো হয়েছিল, বেশ মুচমুচেও হয়েছিল। তো প্রথমে দেখো, ছোট ছোট করে চিকেন কেটে নিয়েছে, আর তার মধ্যে কুচি কুচি করে পেঁয়াজ কুচে নিয়েছে একটা, আর একটা কাঁচা লঙ্কা কুচে নিয়েছে। আর চিকেনের পিসগুলো একদমই সলিড, এতে হাড় ছিল না। তো তারপরে আগে থেকে বেটে রাখা এক এক চামচের মতো আদা বাটা দিয়ে দিয়েছে। আর সেই সাথে একটা লেবু অর্ধেকটা করে কেটে নিয়ে তার রসটাও দিয়ে দেওয়া হয়েছে উপর থেকে। আর দেখো, লেবুর রসটা তোমরা চাইলে স্কিপ করতে পারো। তো নর্মালি আমরা বাড়িতে যে চিকেন পাকোড়া বানাই তাতে আমরা কর্নফ্লাওয়ার বা ময়দা ইউজ করি, কিন্তু আজকে এখানে বেসন ইউজ করা হবে, যেহেতু পেঁয়াজ কুচিও দেওয়া হয়েছে, আর যেটা আমরা দিই না নর্মালি। তো তারপরে দেখো, পরিমাণ মতো এখানে লবণ দেওয়া হয়েছে। আর তারপরে যেহেতু আগে থেকে একটা কাঁচা লঙ্কা দেওয়া ছিল, ওই জন্য গুঁড়ো লঙ্কার পরিমাণটাও কম দেওয়া হয়েছে। আর সেই সাথে জিরের গুঁড়ো আর মিট মশলা ও মরিচের গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে। তো এইগুলো সব ভালোভাবে দিয়ে তার উপরে বেসন দিয়ে দেওয়া হবে। আর এখানে সব মশলার পরিমাণই খুবই কম কম পরিমাণ দেওয়া হয়েছে, আর বেসনের পরিমাণটাও কম দেওয়া হবে। এখানে 2 চামচের মতো বেসন ইউজ করা হয়েছে। তো দেখো, যে মিশ্রণটা হবে সেটা একদমই মাখো মাখো হবে। তো তারপরে অল্প পরিমাণ জল দিয়ে দেওয়া হবে এটা মাখানোর জন্য, একদমই অল্প পরিমাণ। তো তারপরে এগুলো ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। তো তোমরা চাইলে চামচ দিয়েও মাখিয়ে নিতে পারো। তো এখানে দেখো, আমার বৌদি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে, কারণ এই মাখাটা ভালো না হলে প্রত্যেকটা চিকেনের যে টুকরো আছে তার গায়ে মশলাগুলো ভালো করে মাখবে না। ওই জন্য ভালো করে হাত দিয়ে আগে মেখে নিতে হবে, তারপরে এটা ভেজে নিতে হবে। তো দেখো, এটা ভালো করে মেখে নিচ্ছে, আর ফাইনাল লুকটা এরকম হবে। তো তারপরে দেখো, একটা প্যান বসিয়েছে গ্যাসে, আর তার ভিতরে এটা তেল গরম হলে ছেড়ে দিতে হবে, একদমই ডুবো তেলে এটা ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা একদমই লো রাখতে হবে, যাতে করে উপর থেকে পুড়ে না যায় আর ভিতরে কাঁচা না থেকে যায়। তো সেই জন্য এটা মিডিয়াম টু লো ফ্লেমেই ভেজে নিতে হবে। তো দেখো, এইভাবে সবগুলোই দিয়ে দেবে, আর এটা একদমই ডুবো তেলে ভেজে নিতে হবে। আর বিকালবেলা গরম গরম চায়ের সাথে যদি এরকম পাকোড়া থাকে তাহলে তো কোনো কথাই হয় না। তো দেখো, এটা মোটামুটি হয়ে এসেছে। আর এটা যতক্ষণে মোটামুটি কালারটা ব্রাউন কালার বা লাল কালার মতো হয়ে আসবে, তখন এটা আস্তে আস্তে তুলে নিতে হবে। তো দেখো, এটা রেডি হয়ে গেছে, আর এটা খেতেও বেশ সুন্দর হয়েছিল। তো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আর কেমন লেগেছে তোমাদের সেটা তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে।